মাসির বাড়িতে তিনি এসে আছেন নদিন ব্যাপী, যে পূজা অর্চনা যাগ যজ্ঞ হরিনাম সংকীর্তন সবকিছু হচ্ছে, তাই না মা? আজকে সেই মহত্বটা জানা প্রভু কেমন করে হয়েছিলেন এই অবতার। কলিযুগের কীর্তি উদ্ধার করবেন বলে তিনি এক অবতার নিয়ে এসেছেন মা। তিনি তো এমনি কিছুতে আসতে পারত, রথের উপরে আসতেন, উঁচু জায়গায় চড়ে আসতেন। কেন? ধর্ম, কলিযুগের ধর্ম কি? হরিনাম সংকীর্তন। কলিযুগের কর্ম কি? হরিনাম সংকীর্তন। তাহলে ধর্ম যদি ধর্মের মতো না হয়, কি কোন ধর্মীয় অনুষ্ঠান যদি সেই ধর্মীয় নিয়ে যদি না হয়, যদি নিজেদের মতো করি, ভগবানের যে ধর্মীয় অনুষ্ঠান তাদের নিয়ে যদি না করি, নিজেদের মতো করলে কি হবে মা? ক্ষতি হয়ে যাবে। তার নিয়ম অনুযায়ী আমাদের সেই ধর্মকে মেনে চলতে হবে। তাই আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব এই সন্ধ্যেবেলায় আগমনী বার্তাতে। সবাই মিলে কি করব গো? আজকে আমরা সবাই মিলে দশে পাঁচে এক জায়গায় হয়ে হরিনাম সংকীর্তন করব, হাতে তালি, তাই না? আজ লীলা চলে মহাপ্রভু। মাগো, বড় আশ্চর্য লীলা। লীলাচলের পথ ধরে আমার গৌর নিতাই পুরী ধামে জগন্নাথ ক্ষেত্রের চূড়াকে দর্শন করে আজ তারা চলেছেন সেই লীলা সাধন করবেন বলে। আজ যে লীলা হবে সেই মাধুর্যময় লীলার নাম হলো পুরুষোত্তম প্রভু জগন্নাথ। সবাই মনা ছেড়ে না সেই জগন্নাথকে দর্শন করতে যাব। কেমন করে তিনি অবতার হলেন, কেমন করে পুরী ধাম নির্মাণ হলেন, এই জগন্নাথ আগে কি রূপে পূজা পেয়েছিল, আমরা সেই তত্ত্ব বা তথ্য জানবো। চলুন আমরা সেই জায়গায় যাব। সেই পথে যেতে গেলে কি করতে হবে মা? অগলীলা চলে লীলা আমার গোরার নেতাই 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 লীলা চলে লীলা চলে গোরার নেতাই নেতাই লীলা চলের পথ ধরে আসতে গৌর আর নিতাই দুই ভাই যাচ্ছে। নিত্যানন্দ দাদার হাতটা ধরেছেন গৌরঙ্গ মহাপ্রভু। দাদা, এরে ভাই কিছু বলবি? বলে দাদা, আজকের অন্য কিছু নয়, আজকের শুধু আমরা দুজনে মিলে একটু পুরী ধামে যাব, প্রভু জগন্নাথকে দর্শন। ভক্তের ভগবান, ভক্তের জন্য যুগে যুগে অবতার হয়েছে। আমার মতো আপনার মতো হতভাগ্য চিত্তকে উদ্ধার করবেন বলে তো আমরা কিছু নিয়ে এসেছি না কিছু সঙ্গে করে নিয়ে যাব? কি কিচ্ছু নিয়ে আসেনি।
কিছু সঙ্গে নিয়ে যাব। কি নিয়ে যাব মা? এই বাহিরগত জগতের অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, ঐশ্বর্য, এটা কিছু নিয়ে যাব না। আপনি মরে গেলে কি নিয়ে যাবেন বলুন তো? কি নিয়ে যাবেন? হরিনা? আহা, ও তো আপনার সঙ্গে যাবে, তাই না? আর আপনি কি নিয়ে যাবেন বলুন তো? আপনার নিজের সঙ্গে কিছু থাকবে কি বলুন তো মা? দেহ, প্রাণটা চলে যাবে, দেহটা সঙ্গে যাবে। আর কি যাবে বলুন তো? আপনি যে কর্ম করবেন না, আপনার কর্মের ফলটা কিন্তু যাবে না। আপনি সুকর্ম করলে সুন্দর একটা জায়গায় যাবে, আর কুকর্ম করলে কর্ম কিন্তু ভুল করবেন। আপনি ভালো কাজ করলে মরে গেলেও আপনার যশ, আপনার নামটা থেকে যাবে, থাকবে না। মানুষ কিছু নিয়ে যাবে না, মানুষের এইটুকু থেকে যাবে, স্মৃতিটুকু থেকে যাবে। মায়ার জগতে এসেছে, আমার আমার করে সংসার পরিজন সবাইকে নিয়েছি, কিন্তু স্মৃতিটুকু আমাদের সাথে পড়ে থাকবে, আর কিছু থাকবে না। আপনি চলে যাবেন, আমি চলে যাব, সব চলে যাবে, সঙ্গে কেউ যাবে না, এইটুকু যাবে। তাহলে আমাদের কর্মটাই শ্রেষ্ঠ। আজ সেই ভক্ত এমন করে আজ রাজা ইন্দ্রদম্ন কি করলো মা? এক রাজ্যের রাজা তিনি হলে, কিন্তু রাজ্যের আসন ত্যাগ করেছিলেন, রাজ সিংহাসনে বসতে, রাজ্য পরিচালনা করতেন, কিন্তু মাগো তার উদ্দেশ্য ছিল আমার আরাধ্য দেবতা শ্রী হরির চরণ কখন আমি লাভ। এটাই হলো তার একটা মাত্র কামনা। রাজ সিংহাসনে বসতো, রাজ্য পরিচালনা করত, রাজ পারিষদ বর্গ সবার উপরে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তার একমাত্র কামনা ছিল আমার আরাধ্য দেবতা সেই প্রভুর চরণ আমি কখন দর্শন পাবো। আর তার স্ত্রী রানী গণ্ডিচা দেবী, তিনি কি করতো গো মা? রাজ রানী হলো, রাজ মাতা ছিল বটে, কিন্তু মা কি করতো গো? নিত্য নৈমিত্তি আজ প্রভুর চরণ সেবা করত। আর কি করতো মা? স্বামী স্ত্রী দুজনে যতই সারাদিন এদিক ওদিক যাক না কেন, সন্ধ্যেবেলা প্রভুর চরণে নিবেদন করত। আর কি করতো? ভজন করত। বলতো কি গো? স্বামী স্ত্রী দুজনে বসে বসে আজ প্রভুর আরাধনা করতেন। বলতেন, হে রাধা রমণ তুমি মদন মোহন, একবার আসি দেখা দাও। হে রাধা রমণ তুমি মদন মোহন, প্রভু একবার আসি দেখা দাও। হে রাধা রমণ তুমি মদন মোহন, একবার আসি আসি দেখা দাও। হে রাধা রমণ তুমি মদন মোহন, রাধে রাধে একবার আসি দেখা দাও। রাধা মদন
স্বামী স্ত্রী দুজনে প্রতিদিন সন্ধ্যেবেলায় রাজ পরিষদ বর্গ ছেড়ে রাজ সিংহাসন ছেড়ে যখন আসে মা, দুজনে বসে বসে আরাধনা করে। তাদের উদ্দেশ্য, দুজনের উদ্দেশ্য এক উদ্দেশ্য, প্রভু কবে তোমার চরণ দর্শন পাবো। রাজকর্মচারীরা তারা লক্ষ্য করেন রাজার দিকে। কি বাবা, একজনের চলা বলা দেখলে বোঝা যায় তো? সবাই বলা বলি করে, হ্যারি আমাদের রাজা, রাজার কি হলো? এমন যেন কেমন একটা মন হয়ে গেছে, রাজা যেন কেমন উদাসীনী হয়ে আছে। হ্যারি রাজার কোনো কাজে মন বসছে না, ব্যাপারটা কি? একদিন রাজার জন্য সবাই ব্যাকুল হয়ে পড়ল যে রাজার কি হয়েছে। বলে রাজার ব্যাধি হয়েছে, এ ব্যাধি কেউ সারাতে পারবে না। আমার উদ্দেশ্য সফল হবে কেমন? শাস্ত্রগুরু বললেন এক পাশে দাঁড়িয়ে, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ তো এক জন্মে মেলার নয়, মেলে জন্ম জন্মান্তরে। জন্ম জন্মান্তরে এক জন্ম কর্মের ফলে ভগবানকে পাওয়া যাবে না মা। যাবে কি? এক জন্মে পাওয়া যাবে না, জনম জনম সাধতে হবে। কোটি জনম যদি ভজয়ে আমারে, তবে পাবে সেই কৃষ্ণ। এক জন্মে হয় না বাবা। তাহলে আজ মনে মনে ভাবছে, সাথে সাথে কি হলো মা? একদিন স্বামী স্ত্রী দুজনে যখন শয়নে আছে, দৈববাণী করলেন ভগবান আরাধ্য দেবতা। রাত্রিতে গভীর গর্জন করে বললেন, রাজা ইন্দ্রদমন, চমকে উঠলেন, কে কে আমাকে ডাকলো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তুমি কে? কে তুমি আমায় এমন করে ডাকলে? তোমার ডাকে এত জাদু কেন? এমন সুরে তো আমাকে কেউ কোনোদিন ডাকে না। তোমার ভগবানের ডাক যে আলাদা ডাকবো, সাধারণ কারোর মতো হবে, তাই না মা? ভগবানের ডাকটা তো আলাদা। কর্ণকুহরে যখন পৌঁছে গেল, চমকে উঠল, কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি যে হও না কেন, একবার আমার কাছে পরিচয় দাও। তুমি কি বলতে পারো আমি যার জন্য ব্যাকুলিত, আমি যার জন্য চিন্তান্বিত, যার জন্য আমার নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, তুমি কি তার সন্ধান বলতে পারো? বলো না তুমি কে? কে তুমি? আমায় সত্য পরিচয় দাও। আমার প্রভুর উদ্দেশ্যে তুমি আমাকে জানিয়ে দাও। আমার আরাধ্য দেবতার সন্ধান তুমি বলে দাও। দৈববাণী করে বললেন ভগবান, ইন্দ্রদম্ন তুমি চিন্তা করো না, আমি তোমার আরাধ্য দেবতার সন্ধান এনেছি। চমকে উঠে, তুমি তাহলে আমার আরাধ্য দেবতার সন্ধান এনেছো? ওগো তুমি বলে দাও, আমি কোন পথে গেলে, কোন দিকে গেলে আমার প্রভুকে দর্শন পাবো? পাবে, তোমার আরাধ্য দেবতার সন্ধান তুমি পাবে। তুমি তার সন্ধান করো, তুমি তার সন্ধান করো, তুমি তার সন্ধান করো। ভগবানকে যদি কেউ না খোঁজে, ভগবানকে আপনি আসবে আপনার কাছে মা? কি গো মায়েরা, আসবে? তাকে খুঁজতে হয় না, তাকে জানতে হয় না, তাকে বুঝতে হয় না। তাকে পেতে গেলে কর্ম করতে হবে, সেই সন্ধান জানতে হবে। এমনি তো আসবে না মা, এমনি কারো কাছে আসে ভগবান? তোমার যতই কষ্ট হোক, তোমার যতই দুঃখ হোক, তোমার যতই যন্ত্রণা হোক, তুমি যেন তাকে ভুলো না। তুমি যেন তাকে ভুলো না। তোমাকে পরীক্ষা করবার জন্য অনেক কিছু করবে, তোমার কত দুঃখ দেবে, কত যন্ত্রণা দেবে, কত জ্বালা দেবে, তাই বলে তুমি তাকে ছেড়ো না। দৈববাণীর কথা শুনে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদম্ন রাজমন্ত্রীকে ডেকে বললেন, শোনো মন্ত্রী মশাই, আমার রাজ্যে ঘোষণা করে দাও,
সবাই যেন আজকে রাজসভায় আসে। রাজসভার নির্মাণ করলে হাজার হাজার রাজ সৈন্যবাসীরা সবাই এসে হাজির হলেন। বাবা রাজা রাজ সিংহাসনে বললেন বসে, সবাইকে জানিয়ে দিলেন, এই যে গো ও ব্রজবাসী, এই যে সবাই শোনো, আমার প্রভু আরাধ্য দেবতার সন্ধান যদি কেউ এনে দিতে পারো, আমি কি করব জানো? আমার রাজ্যের অর্ধেকটা রাজ্য তাকে দান করে দেব। যদি কেউ আমার আরাধ্য দেবতার সন্ধান এনে দিতে পারে, তাকে আমি হীরা মণি মুক্তা কাঞ্চন প্রভৃতি উপহার দেব, এমনকি আমার রাজ্যের অর্ধেক রাজ্য তাকে দান করে দেব। হরি বল হরি বল। এই যে গো মায়েরা, যেখানে পাওয়ার খবর হয় সেখানে কি করি আমরা, তাই না? সেখানে ঝাঁপিয়ে পড়ি তো বাবা। কি যেখানে পাওয়া সেখানে সব মানুষের যাওয়া, যেখানে পাওয়া নাই, রাগ করবেন না আমার কথায়, আপনারা না আমরা সবাই বিষয়টা এরকম, যেখানে পাওয়া আছে মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে, যেখানে নাই সেখানে। এইবার যখন পাওয়ার খবরটা দিল, হীরামণি মুক্তা পাবে, রাজ্য পাবে, সবাই বেরিয়ে পড়ল। রাজা মশাইকে বললেন, রাজন আপনার কোনো চিন্তা নাই, আপনার আরাধ্য দেবতার সন্ধান আমরাই এনে দেব। রাধে রাধে। এত সহজ কথা, এই যে ভগবানকে পাওয়া এত সহজ। সবাই অর্থের লোভে বেরিয়ে পড়ল, ভগবানের সন্ধান করবেন বলে চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে বেরিয়ে পড়ল। সবাই স্বার্থের জন্য বেরিয়ে পড়ল। প্রভু সন্ধান। শ্রী হরি বলি শুভযাত্রা কইল, শুভযাত্রা কইল। আরে শ্রী হরি বলি শুভযাত্রা কইল, শ্রী হরি বলি শুভযাত্রা কইল। আরে আনন্দে ধাওল সবে হরি হরি বলি, হরি হরি বলি। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, আরে নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। এই যে প্রসাদটা নিচ্ছেন, আস্তে আস্তে দেবেন সবাই, আস্তে আস্তে করে নেবেন। ওমা আনমনা হয়ে গেলে না ভালো লাগে। এগুলো তো নিগুড় তত্ত্ব কথা। এই তত্ত্ব কথাগুলো মন যদি চঞ্চল হয়ে যায় দেখবেন আনন্দ পাবেন না। তখন সকালবেলা বলবে, দূর লক্ষ্মী কি গান করলো, আমরা কিচ্ছু বুঝতে পারি। রাধে রাধে। এটাই বিষয়। কীর্তনে আসলে একটু মনোনিবেশ করে শুনতে হবে। একটা সাধারণ কথা বলি, কলা গাছে এত রস, আমরা তার থেকে কিছু করতে পারি? কোনো কাজে কাজে। খেজুর গাছের কাঁটা যদি কারুর একবার ফোটে, জীবন বরবাদ। অথচ সেই জায়গা থেকে রস বের করে আমরা সুস্বাদু আহার। এই কীর্তন জগৎটা আলাদা, এমনি অন্য বিষয়, অর্কেস্ট্রার বাউল গান এসব বিষয় আলাদা, আর কীর্তনের জগৎটা আলাদা। এটা ভাবের জায়গা, ভক্তির জায়গা। মন যদি এক না হয়, আনমনা হলে কিছুই ভালো লাগবে। রাধে রাধে। তাহলে লক্ষ্য করুন মা, সবাই বেরিয়ে পড়লো। কি বলে বেরোলো মা? কি নাম নিয়ে বেরোলো? দেখেছে, ভুলে গেছে। তাহলে মনটা ঠিক হলো। সবাই এদিকে লক্ষ্য করুন, সবাই কি নাম বললো? শ্রী হরি বলি শুভযাত্রা কই। আরে শ্রী হরি বলি, হরি বল হরি বল। শ্রী হরি বলি শুভযাত্রা কইল। আরে শ্রী হরি বলি শুভযাত্রা কইল। শ্রী হরি বলি শুভযাত্রা কইল। শ্রী হরি বলি শুভযাত্রা কইল। চলে যা
দেশান্তরে ঘুরিতে লাগিল আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না তারা দেখিতে লাগিল কোথা প্রভু জগন্নাথ দেখিতে লাগিল তারা দেখিতে লাগিল ঘুরিতে ঘুরিতে তারা নানা দেশান্তরে ঘুরিতে তারা নানা দেশান্তরে ঘুরিতে ঘুরিতে তারা নানা দেশান্তরে ঘুরিতে ঘুরিতে তারা নানা দেশান্তরে সারা দেশ ঘুরছে এত সহজ কফটা চোখের জল ফেলেছ যে ভগবানকে পাবে এগো মায়েরা কদিন তুলসী তলায় চোখের জল ফেলেছ যে ভগবানকে এত সহজে পাবে তাকে পাওয়া তো এত সহজ নয় তাকে পেতে গেলে কি করতে হবে মা অতুল প্রসাদ সেন এই কথাটা বলবো প্রেমে জল হয়ে যাও বলে প্রেমে জল হয়ে যাও বলে প্রেমে জল হয়ে যাও বলে কঠিনে মেলে না রে কি বললো মা অতুল প্রসাদ সেন বললো প্রেমে জল হয়ে যাও বলে বোঝা গেল প্রেম মানে কি নারী পুরুষ যে ভালোবাসা করে সে প্রেম সে প্রেম নয় ভাগবত দৃষ্টান্ত দিল কি আছে আত্মান্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে করে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না তাহলে কোন প্রেম বলো কৃষ্ণ ইন্দ্রিয় হরিনাম শুনতে শুনতে কৃষ্ণ নাম শুনতে শুনতে যখন প্রেম এসে যায় সে প্রেমটা কেমন গো এই যে দুটি দ্বার আছে না গঙ্গা যমুনা গঙ্গার বাড়ি কোথায় পাবে আমাদের আপনাদের প্রত্যেককে দিয়েছিল বাবা একটা গঙ্গা একটা হলো যমুনা এই যে বাড়িগুলো ধরে এটা হলো প্রেম বাড়ি হরিনাম এই বাড়ি যখন তখন পড়ে কি মা আপনাকে মানতে হবে এমন একটা কথা আপনাকে ছুড়ে দেব কি হবে একেবারে ভেসে যাবে না তাহলে গঙ্গা যমুনা তাই বলছে কৃষ্ণ নাম শুনতে শুনতে ইন্দ্রিয়গুলো যখন জাগরিত হয়ে যায় তাকে বলে কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম তাই বললো মেলে না রে মেলে শুধু তরল হলে জল হয়ে যাও কঠিন হলে তাকে পাবে না তরল হতে হবে তরল সহজ হতে হবে সহজ মানে কি তরল মানে কি মা নরম হতে হবে তাই না যে জন্য নিচু হতে পারে নরম হতে পারে নিচু যে হতে পারে উঁচু হওয়ার জায়গাটা তার তৈরি হয়ে যায় নিতাই গৌর হরি কি বাবা যদি উঁচু পথ পেতে যাবে নিচু হও তবে যে জন্য নিচু হতে পারে তবে সে জায়গা তৈরি করতে পারে আপনি সংসারে বড় হবেন কখন আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে যাই শ্বশুর বাড়িতে কখন বড় হওয়া যায় ভালো জায়গা করা যায় মা শ্বশুর শাশুড়ির গায়ে লাথি মারলে বড় হওয়া যাবে না তাদেরকে কটু কথা বললে বড় হওয়া যাবে তাহলে বড় হতে যদি হতে চাও আগে নিচু হও তবে ছোট যে নিচু হতে পেরেছে সে বড় জায়গা তৈরি করতে পেরেছে যদি বলেন কেমন চৈতন্য চরিতামৃত কবিরাজ স্বামী কলম দিলেন ত্রিনাদপি শুনিছেন তডরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি সদা হরি কীর্তনিয়া সদা হরি এই যে ঘাস
ঘাসগুলো এর উপরে পেপার বিছিয়ে দিয়েছে, দেখেছেন তারা? আপনাদেরকে আমাকে কটি কথা বলছে মা, তারা দেখেছেন একদম নত হয়ে গেছে। আবার যখন ওগুলো তুলে দেবে আস্তে আস্তে তারা দেখবেন দাঁড়িয়ে। এই জন্য তো ভগবান তার নবলক্ষ ধনগণকে নিয়ে এই ঘাসের উপর দিয়ে খেলা খেলেছে। ওমা ছোট তবে তো ভগবানকে পাবে। সারা দেশ ঘুরে, কত দেশ ঘুরে আসলো, সকাল থেকে সন্ধ্যা অবধি খুঁজলো, কেউ তার সন্ধান পেল না। সন্ধ্যেবেলা যখন হলো, এক এক করে রাজ্যের রাজ্য অধিবাসীরা সবাই ফিরে এলো। সবাই রাজার কাছে এসে বলল, রাজা আপনার আরাধ্য দেবতার সন্ধান আমরা কেউ খুঁজে পেলাম না, কিন্তু একজন ফিরে আসলো না। সেজন কে গো? অন্য কেউ নয় বাবা, তিনি পরম বৈষ্ণব, পরম জ্ঞানী। তিনি সুখের জন্য নয়, ঐশ্বর্যের জন্য নয় গো মা, তিনি রাজার দুঃখের দুঃখী হয়ে দুঃখের ভাগী। দুঃখের ভাগী কিন্তু সবাই হয় না, হয় মা? সবাই তো সংসার করছেন, সংসারে সুখের সময় সবাই ভাগী ভাগী, যখন দুঃখ আসে দুঃখের ভাগী কেউ হয় না, তখন আপনার পাশে কেউ থাকে না। ও মা, তাই তো ভগবান বলে, ওরে যখন তোদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোদের সব হয়েছে, পর হয়েছি আমি। সুখের সময় আপনার কাছে সবাই আসবে, আপনার বন্ধু বান্ধব আপনজনের অভাব হবে না, কিন্তু আপনার যখন দুঃখে আসবে, দুঃখের সময় কেউ থাকবে না। একমাত্র দুঃখের কান্ডারি হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাকে জানা আপনার সুখের সময়ও থাকবে, আপনার দুঃখের সময়ও থাকবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি মা, যেমন আলো আর আধার আসে, এই অন্ধকার এসেছে কি মা, রাত সকাল হলে আবার আলো এসে যাবে, আসবে তো বাবা? ঠিক তেমনি আলো চলে গেলে যেমন অন্ধকার আসে, অন্ধকার চলে গেলে যেমন আলো আসে, একটা মানুষের ঠিক তেমনি সুখ এসে গেলে পাশে কিন্তু দুঃখ দাঁড়িয়ে থাকে। সুখ চলে গেলে আবার দুঃখ আসে, দুঃখ চলে গেলে আবার পরে সুখ আসে। এ কিন্তু আমার আপনার প্রত্যেকে ভোগ করতে হবে, তাই না? সুখ দুঃখ ভাই ভাই, এগুলো প্রত্যেকে নরনারীকে নিতে হয়। দুঃখ এসেছে বলে সব ছেড়ে দিলাম, তাতে কি জয়ী হবে? দুঃখকে জয়ী করতে গেলে আপনাকে শক্ত হতে হবে, সব ধরতে হবে, তা না হলে আপনি দুঃখের থেকে জায়গায় দাঁড়াতে পারবেন না। রাধে রাধে। রাজার দুঃখের দুঃখী হলেন একজন, তিনি হলেন পরম বৈষ্ণব, পরম জ্ঞানী। তিনি কে? অন্য কেউ নন, আর্যপুত্র বিদ্যাপতি। আর চরণে সবাই প্রণাম, শত কোটি কোটি ভক্তি কোটি প্রণাম। বৈষ্ণব কবি যিনি পদ লিখেছেন, মহাজনী পদ, আর্যপুত্র বিদ্যাপতি। বিদ্যাপতি দুঃখের ভাগী হয়ে বললেন, রাজো আমি আপনার জন্য গেলাম, যদি আপনার আরাধ্য দেবতার কোনদিনের জন্য সন্ধান পাই, তাহলে আমি আপনার রাজ্যে ফিরে আসবো, নচেত আর কোনদিনের জন্য, যদি না পাই আর কোনদিনের জন্য আমি ফিরে আসবো না। কত বড় প্রতিজ্ঞা দেখুন, সবাইকে দায়িত্ব নিতে পারে না? আপনার জন্য আমি নিতে পারবো? কেউ নিতে পারে না, সবাই হয় না, একজন। বিদ্যাপতি তাই দুঃখের ভাগী হয়ে প্রতিজ্ঞা করে বেরিয়ে পড়লে, প্রভু যদি তুমি কৃপা করে অধমকে দর্শন দাও, তাহলে আমি ফিরে এলাম, নইলে আর কোনদিন আমার ফিরে আসবো না। বেরিয়ে পড়লেন মাগো জগন্নাথের সন্ধানে। জগন্নাথ হে জগন্নাথ, অনাথেরি না তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ
সবাই জগন্নাথকে দর্শন করতে? কি সবাই চাইবে? ওমা শুধু প্রসাদ খেলে হবে না, এদিকে লক্ষ্য করুন, সবাই জগন্নাথকে চান তো? কই কে কে চান একবার হাত তুলে দেখান তো দেখি। কেউ জগন্নাথকে চান না? শুধু প্রসাদ সেবা করার জন্য এসেছে? এইভাবে তুললে হবে না, সবাই যদি চান একবার হাত তুলে দেখান সবাই। বাহ, যাদের হাত নেই তারা তুলবেন। হরে কৃষ্ণ। সবার হাত আছে? আমার তো মনে হয় নেই। আছে কি? নেই, তাই তো? যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই, আর যাদের আছে তারা একবার তুলে দেখা। হরে কৃষ্ণ। বাবাদের কি সবাই চেয়ারে বসে থাকেন, তুলবেন না একটু? আরে একটু তুলে দেখান অন্তত, একটু রাখুন না, নামিয়ে দিচ্ছেন কেন? আরে এখন ডাক্তার বাবুর কাছে গেলে ওষুধের রোগ ছাড়ছে না, দেখেছে? ব্যায়াম করতে হচ্ছে, মর্নিং করতে হচ্ছে, হচ্ছে না? একটু তুলুন, এটাই হচ্ছে ব্যায়াম। আমি আপনাদেরকে কি বলবো, ডাক্তারের ওষুধ হবে না, এই মহা ঔষধ সেবা করো। হরিনাম মহা ঔষধ, এই ঔষধ যদি একবার সেবা করতে পারেন না তাহলে কাজ হয়। আমি গ্যারান্টি বেশি দিতে পারবো না, 3 মাস করে দেখুন গ্যারান্টি দেবো। 3 মাস যদি একেবারে করতে পারে দেখবেন আপনার দেহতে আর কোনো রোগ আসবে না। হরি বল, গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জগন্নাথ আমি তোমার জন্য, শুধু তোমার জন্য এসেছি। তুমি যদি এই অনাথের নাথ হও, তুমি যেখানে আছি একবার দর্শন দাও। প্রভু, প্রভু তুমি আমাকে দেখা দাও, দেখা দাও। প্রভু তুমি আমায় দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। গভীর অরণ্যের পথে চারিদিকে দেখলো শুধু বন আর বন, কারো অন্ধকারে ভরে গেল দেখিনি। আর্য পুত্র বিদ্যাপতি মনে মনে ভয় করছে। ওমা, গভীর বনের মধ্যে থাকলে কার না ভয় হয়? চারিদিকে কারো অন্ধকার নেমে এলো, আর চলতে পারছে না, ওই বনের পথ দিয়ে যাচ্ছে। ওমা, ওই বনের মধ্যে কাটা খোঁচা কত কিছু পড়ে আছে। বিদ্যাপতির পায়ে ফুটছে, বাবা ঝড় ঝড় করে রক্ত ঝরে যাচ্ছে, কিন্তু কোনো দিকে তার লক্ষ্য না। সে উন্মাদের মতো হয়ে, পাগলের মতো হয়ে ছুটছে,
শুধু বলে দেখা দাও প্রভু জগন্নাথ, তুমি আমাকে দেখা দাও, তুমি আমায় দেখা দাও। এগো তিনি সবাইকে হাসায় বলে হাসে, তাই না মা? তিনি ভক্তকে যখন হাসান তখন সে হাসে, আর যখন কাঁদা কে গো আর্যপুত্র বিদ্যাপতি চলতে পারছে না, না নাই খাওয়া নাই ঘুম নাই, কতদিন চলবে? একদিন দুদিন করতে করতে মাস, কতদিন চলে গেল, কত মাস চলে গেল। কে গো বাবা, একটা মানুষ আর কত চলতে পারে? একদম পারছে না, চলতে পারছে না, পা থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। প্রভু আমি আর চলতে পারছি না, এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, তুমি আমাকে উদ্ধার করো প্রভু। আধারে যাবে একা আমি খুঁজি প্রভু, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াময়, হাত ধরে পার করে নিও গো আমায়, আধারে যাবি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, দয়াময়, হাত ধরে পার করে নিও গো আমায়। ও প্রভু, রাধা রমণ মদন ও গো গিরিধারী প্রভু, অহরহ বংশী ধ্বনি শুনি গো